নমস্কার সবাইকে, আমি রাজু। আপনারা দেখছেন রাজু অফিসিয়াল চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য লোকোস অ্যাপ নিয়ে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা সবাই জানেন যে লোকোস অ্যাপের 2.2.5 নতুন একটি ভার্সন আপডেট হয়েছে। আপডেট হওয়ার পর আপনাদের লোকোস অ্যাপের যেসব গ্রুপ এন্ট্রি করেছিলেন ভিতরের সব চেঞ্জ হয়ে গেছে। সেই চেঞ্জগুলো আসার পর আপনারা কীভাবে কাজ করবেন এই ভিডিওতে আমি সেটি আজকে দেখাবো। ভিডিওটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন, যাতে ভিডিওটি দেখে আপনারা ভালো করে কাজ করতে পারেন, এমনকি আপনারা ভালো করে বুঝতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে, যাতে সমস্ত ধরনের ভিডিও যখন আমি পোস্ট করব, যখন আমি নতুন ভিডিও পোস্ট করব, সেই ভিডিওটি যদি আপনাদের সামনে চলে যায়। আর সমস্ত বুককিপারের কাছে একটাই অনুরোধ, আপনারা বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা যেখান থেকেই দেখছেন তাদের স্টেট ডিস্ট্রিক্ট লিখে কমেন্ট করবেন, যাতে আমি সবার সব সমস্যার সমাধান করতে পারি। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যে সমস্ত বুককিপাররা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করে গেলেই আপনারা কিছু বুঝতে পারবেন না। তাই স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন। লোকোসের নতুন একটি আপডেট এসেছে। এই আপডেটটি আজকে আমি দিচ্ছি, আর সেখানে কি কি চেঞ্জ এসেছে সেটা দেখাবো। লোকোসে চলে গেলাম। আপডেটটা করে নিচ্ছি। আপডেট হয়ে গেছে। লোকোস অন করে নিলাম। লগ ইন করার পর এমপিনটি দিয়ে দিচ্ছি। লগ ইন করে নিলাম। এই লগ ইনটি বারবার আসবে, বারবার লগ ইন করবেন, কেউ স্কিপ করবেন না। এই কথাটি আমি আগেও বলেছি, আবারও বলছি। সাকসেসফুলি হয়ে গেল। এখন ওকে করে দিচ্ছি। এসএসজিতে গিয়ে যে কোনো একটি এসএসজিতে গেলাম। এখানে এসএসজিতে দেখেন সব কিছু চেঞ্জ হয়ে গেছে। বেসিক ডিটেলস আগে আমরা অন্য করে করেছিলাম, এখন বেসিক ডিটেলসে ক্লিক করলে বেসিক ডিটেলস আসবে। ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করলে ব্যাঙ্ক ডিটেলস, এখান থেকে যদি নতুন ব্যাঙ্ক ডিটেলস দিতে চান তো প্লাস আইকনে ক্লিক করে ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করতে পারবেন। এডিট করার জন্য যে কোনো ব্যাঙ্ক ডিটেলস এডিট করার জন্য এখানে এডিট বাটন আছে, এডিট বাটনে ক্লিক করলে এখান থেকে আপনারা এডিট করতে পারবেন। আর বাকি এখানে আছে সেভিং ডিটেলসে চলে যাচ্ছি। এখানে সেভিং ডিটেলসটা এখান থেকে দিতে পারবেন, কোন মান্থে কত টাকা অ্যাড হচ্ছে, কোন মান্থে কত টাকা ঢুকাচ্ছেন অ্যাকাউন্টে, সেটা আপনারা এখান থেকে দিতে পারবেন মেম্বারের। আর এখানে অ্যাড্রেসের মধ্যে মেম্বারের যে অ্যাড্রেস আছে এখানে দিতে হবে। অফিস বিউরোর সেমভাবেই এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। আপনারা অনেকেই কমেন্ট করেছেন অফিস বিউরোর আমরা কিভাবে চেঞ্জ করব, কিভাবে এডিট করে আবার নতুন অফিস বিউরো দেব। সেখানে আপনারা এখানে এডিট বাটনে গিয়ে যে অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভের জায়গাটা যদি এই মেম্বারটাকে আমরা অফিস বিউরো থেকে চেঞ্জ করতে চাই, এনাকে ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। ইনঅ্যাক্টিভ করে সেভ করে আর একটি মেম্বারকে আমরা অ্যাড করতে পারবো। এইভাবে আপনাদেরকে করতে হবে। নেক্সটে আমি দেখাচ্ছি, এখানে আরেকটি জিনিস দেখিয়ে দিলাম। নতুন গ্রুপ যখন অ্যাড করব, এখানে আগে আমরা নতুন গ্রুপ অ্যাড করার সময় যেরকমভাবে ছিল সেভাবে এখন আসছে না। প্লাস আইকনে ক্লিক করলেই ইউ ক্যান নট অ্যাড মোর দেন 50 এসএসজি ইন দিস বুককিপার। এখানে 50 এসএসজি কমপ্লিট হয়ে গেছে, এই জন্য আমি আর অ্যাড করতে পারছি না। আপনারা এইভাবেই অ্যাড করতে পারবেন। প্লাস আইকনে ক্লিক করে নতুন করে এসএসজি অ্যাড করতে পারবেন। এইভাবে যেমন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, যে কোনো একটা এসএসজিতে গিয়ে যখনই বেসিক ডিটেলস করতে হবে, এন্ট্রি করতে হবে, তো বেসিক ডিটেলসে ক্লিক করে বেসিক এন্ট্রি করতে হবে। যখন ব্যাঙ্ক ডিটেলস দেবেন তো ব্যাঙ্ক ডিটেলস, এভাবে ব্যাঙ্কের ডিটেলসে গিয়ে ব্যাঙ্ক ডিটেলস দিতে পারবেন। সেভিং ডিটেলস দিতে গেলে সেভিংসে গিয়ে সেভিংস ডিটেলস দেবেন। তো এখানে লেখা আছে ফার্স্ট কোন উইকে আপনারা সেভিংসটা ফিল করবেন। এখানে ডেট দিতে পারবেন, যে কোনো ডেটে আপনাদের সুবিধা হয় মিটিং করার, সেই ডেটটি দিয়ে দেবেন। এখানে কত টাকা সেভিংসে ওরা রাখে, কেউ 20 রুপিস রাখে, কেউ 50 রুপিস রাখে। তো ওইভাবে গ্রুপকে আগে জিজ্ঞাসা করে নেবেন, তারপরে এখানে ফিল করে দিয়ে দেবেন। এইভাবেই আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি।
এসএসজি প্রোফাইল সিনক্রোনাইজেশনে গিয়ে আপলোড বাটনে ক্লিক করলে এখানে পেন্ডিং দেখাচ্ছে অনেক কিছু, পেন্ডিং ফর অ্যাপ্রুভাল। এটা তো বিপিএমে আছে, এখানে বিপিএম থেকে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে এটা গ্রুপটা আপ টু ডেট এসে যাবে। ইনকমপ্লিট ডাটা টু আপলোড, এখানে আছে ইনকমপ্লিট ডাটা টু আপলোড, অনেকগুলো গ্রুপ আছে, সেগুলোকে ইনকমপ্লিট হয়ে আছে, সেটাকে আমাদেরকে কি করতে হবে, আবার কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে আপলোড করতে হবে। এখানে আপডেট, যতগুলো আপডেট লেখা আছে সেগুলো বিপিএম থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে, সেগুলো এই জন্য আপডেট লেখা আসছে। আর ইনকমপ্লিট যেগুলো ডাটা আছে, এই ইনকমপ্লিট ডাটাগুলোকে আবার আপলোড করতে হবে, ফিল করে আবার আপলোড করতে হবে। এভাবে আপনারা করতে পারবেন। এবার নেক্সট দেখাচ্ছি যে এখানে একটা আছে পেন্ডিং ফর আপলোড, পেন্ডিং ফর আপলোড আছে, এখানে যদি ক্লিক করি আপলোডটি হয়ে যাবে। রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি ফর আপলোড, দেখেন এখন এখানে লেখাতে আসছে না, এখানে আসছে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল, মানে এটা বিপিএমে চলে গেছে, এখন অ্যাপ্রুভের জন্য চলে গেছে। অ্যাপ্রুভ হয়ে গেলে আবার ওটা লক খুলে যাবে। এইভাবেই আরও আপনারা দেখতে পারবেন। ইনকমপ্লিট দেখাচ্ছে, এই গ্রুপটিতে গিয়ে আমি দেখাচ্ছি ইনকমপ্লিট থাকলে কোনটা। এখানে আরও গ্রুপ আছে যেগুলো ইনকমপ্লিট দেখাচ্ছে, এই ইনকমপ্লিট গ্রুপগুলোকে আমি আপলোড দিয়ে দিচ্ছি। পেন্ডিং ফর অ্যাপ্রুভাল আমি আপলোড দিয়ে দিলাম। যেগুলো এইভাবে হয়ে আছে সেগুলোকে আপলোড দিয়ে দেবেন আপনারা। আর বাকি ইনকমপ্লিট যেগুলো আছে সেগুলোকে আমাদেরকে দেখতে হবে। ইনকমপ্লিট এখানে একটি গ্রুপ আছে, আমি গ্রুপের কাছে গিয়ে দেখাচ্ছি। এই সুইটি গ্রুপটি ইনকমপ্লিট হয়ে আছে। আমি 3 ডটে ক্লিক করে রিভিউ অ্যান্ড আপলোড বাটনে ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলি মেম্বার আপলোড কাজ বাকি আছে। মেম্বারের কাছে গিয়ে দেখব ইনকমপ্লিট বেসিক ডিটেলস হয়ে আছে, অ্যাড্রেস ইনকমপ্লিট হয়ে আছে। এখন এইভাবে এদের ইনকমপ্লিটটা আমি কীভাবে করব সেটা দেখাচ্ছি। মেম্বারের কাছে গেলাম, এখানে গিয়ে বেসিক ডিটেলস ইনকমপ্লিট হয়ে আছে, বেসিক ডিটেলসটি কমপ্লিট করব। এখানে মোবাইল নাম্বার দেওয়া নেই, মোবাইল নাম্বারটি দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। আমার কাছে এখন কোনো তথ্য নেই, এই জন্য আমি এটাকে এন্ট্রি করে আপনাদেরকে দেখাচ্ছি না, জাস্ট বলে দিচ্ছি কিভাবে করতে হবে। আর ব্যাংকের ডিটেলসে গিয়ে ব্যাংকের ডিটেলস আমি এখানে দিতে পারবো। আর কেওয়াইসি অলরেডি দেওয়া আছে, অ্যাড্রেসও সেমভাবেই করতে হবে। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এন্ট্রি করতে হবে। আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।